স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অপমান, চাঞ্চল্যকর অভিযোগ মহিষাদলের বিডিওর বিরুদ্ধে। এ নিয়ে বিডিও মুখ খুলতে চাননি। সতীশ চন্দ্র সামন্ত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। 1942 সালে তৈরি করেন সমান্তরাল প্রশাসন, নাম দেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। তারই পরিবারের সদস্যদের অপমান, অভিযোগের আঙুল মহিষাদলের বিডিওর দিকে। সতীশচন্দ্র সামন্তর ভাইয়ের ছেলের ছেলে অনুভাস সামন্ত মা এবং বাবার সঙ্গে থাকেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। অনুভাস চাকরি করেন মহিষাদল বিডিও অফিসে, গ্রুপ ডি অস্থায়ী কর্মী। 2019 থেকে ক্যান্সারে আক্রান্ত। গত শুক্রবার অনুভাস এবং তার মা অনিন্দিতা সামন্ত যান মহিষাদল বিডিও অফিসে, দেখা করেন বিডিও জিষ্ণুদের সঙ্গে। অনুভাসের দাবি, চিকিৎসার জন্য বিডিওর কাছে ছুটি চান, আর্থিক সাহায্যের আবেদন করেন। অভিযোগ, তিনি এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বিডিও, বিপ্লবীর নাম টেনে এনে অপমান করেন। যিনি ভিডিও অস্বীকার করে যান যে আমি ওই অফিসে কাজ করি। আমি যেহেতু সতীশচন্দ্র বাড়ির সদস্য, ক্যান্সার পেশেন্টের মা হিসাবে উনি ওনাকে দেখেননি। সম্মানের জায়গায় আমরা সবসময় এগিয়ে এসেছি, উনি ওই জায়গাটাকে ভীষণ অসম্মান করেছেন। উনি আমার মাকে বলেছেন, আপনাদের ওখানে অনেক নেতামন্ত্রী যায়, তারা এখন কোথায়? আমার জন্য গিয়ে কষ্ট পাওয়া এবং সতীশচন্দ্র বাড়ির সদস্য হিসাবে এরকম লাঞ্ছনা হওয়া আমার কাছে বড় কষ্টের। নিজের ছেলের একটা বিষয় নিয়ে গিয়ে সেখানে যে অপমানিত হয়েছি, সেই অপমানটা আমি আজও ভুলতে পারছি না। শুভেন্দুদার কাছেও আমরা একটা চিঠি লিখে পাঠিয়েছি। বিপ্লবী সতীশচন্দ্র সামন্তর পরিবারের সদস্যদের অপমানের অভিযোগ, এর প্রতিবাদে সরব মহিষাদল। সারা মেদিনীপুর অহংকার বোধ করে সেই সতীশ সামন্ত সম্পর্কে একটু কথা বলা, এটা আমাদের সারা মহকুমার মানুষ কেউ মেনে নেবে না। আমরা সতীশবাবুকে আলাদাভাবে দেখি। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি সতীশবাবুর আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিয়েটা করেননি। এই ধরনের যে মানুষ, মহামানব, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা এই ভিডিও সাজানো। কিন্তু মহিষাদলের ভিডিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে মহিষাদল জুড়ে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নিহত আত্মসহায়কের বাড়িতে মুখ্যমন্ত্রী, পিএকে হারিয়ে চোখে জল শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের বাড়িতে যান শুভেন্দু। চন্দ্রনাথের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা, নিহত পিয়ের মাকে সান্ত্বনা, পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। শপথে 2 দিন আগেই রাতে মধ্যমগ্রামে গুলিতে ঝাঁঝরা হয়ে যান চন্দ্রনাথ রথ। 1 মিনিটের অপারেশনে খুন হন শুভেন্দুর পিয়ে। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পথ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চেয়েছেন।